ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাআল্লাহ। এজন্য যুবক তোমরা প্রস্তুতি নাও, সেজদা দাও, আল্লাহকে চোখের পানি ফেলে বলো, এত রক্ত, এত লাশ, শহীদের এত পবিত্র খুন একটি জমিনে, এত ৭৭ বছর ধরে যে মাটি মুমিনের রক্ত চুষতেছে, সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। আরে বলে কি রে, ৭৭ বছরের রক্ত, এতদিনের পানি, ইমানের বীজ ফুটবে, বিজয়ের বীজ উঠবে ইনশাআল্লাহ। কোন সুন্দর মালিকের, হয়তো আমরা ভাবছি একরকম, মালিকের কারিশমা কুদরত ভিন্ন কিছু, আর মালিকই জানে তার ইচ্ছাটা কি, তার ইচ্ছাটা কি। এত সুন্দরে একদিনে ৪৫ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাইগা যাবে, আর একেবারে গাঁটটি গুট্টা লইয়া, খেতাবালিশ লইয়া, সেলা সামুন্ডা নিয়া, এটা কেউ ভাবে নাই। বাগজে যেদিন, সেদিন আর পিছন দিয়ে কেউ নাই, নাইদো নাই, কিচ্ছু নাই, খাতাও নাই, গড়িও নাই, বাড়িও নাই, এটাই হিসাব, এটাই হিসাব, এটাই হিসাব। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলাই তার ফয়সালাতে বিজয়ী, আল্লাহই বিজয়ী। এজন্য দোস্ত আমার, কিশোর, আমার নওজোয়ান, আমার যুবক বন্ধু, আগামীর যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও, আগামীর জিহাদের জন্য তোমরা রেডি হও। সারা পৃথিবীতে ঈমান আর কুফরের লড়াই হবে, এটাই সত্য হবে, এটাই সত্য হবে। মুমিন আর বেঈমানের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত ঈমানদারের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, ঈমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায়, তবুও খোদার কসম আমাদের ঈমান যে ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে? সে আমার মালিক জানে, সে আমার মালিক জানে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, সব যদি আমার ঈমানদার ঈমান থেকে ছুটে যায়, তো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ চাইলে নতুন জাতি তৎক্ষণাৎ তৈরি করতে পারেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তাহলে অতএব কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাকি আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সাধ্যে আর কি আছে এটা ভাবতে হবে। কথা বুঝছেন না? স্লোগান দিলাম, বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে। এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, যদি সুযোগ মিলতো তো ফিলিস্তিনের মজলুমান, গাজার মজলুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশমনের মোকাবেলায় যুদ্ধ করত।